ডিয়ার ফ্রেন্ডস, স্টাডি সেন্টারের আজকের ক্লাসে অর্থাৎ আজকের ডিএলএডের ব্যাকরণ লেসন প্ল্যানের ক্লাসে আমি তোমাদের সুষমা ম্যাডাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু অন্যরকম অ্যাজ ইউজুয়াল যে ক্লাস 5 অবধি তোমাদের লেসন প্ল্যানগুলো সাধারণত ম্যাক্সিমাম সবাই করে থাকে, কিন্তু আমার স্টাডি সেন্টারের এক বন্ধু রিকোয়েস্ট করেছেন যে ক্লাস 5, 6, 8-এর লেসন প্ল্যান, তাদের যেহেতু 5, 6, 8-এরও টিচিং দিতে হচ্ছে তাই লেসন প্ল্যান করতে বলেছেন। এই লেসন প্ল্যানটা প্রত্যেকের জন্যই জরুরি, কারণ আপনারা যে কেউ এই লেসন প্ল্যানটা আপ টু 8 অবধি কিন্তু লেসন প্ল্যান দেওয়া যেতে পারে। তো আপনারা দেখুন, একটু উঁচু ক্লাসের দিকে গেলেও বিষয়টা লেসন প্ল্যান হিসেবে করাটা খুবই সহজ ব্যাপার। তো কোনো চিন্তা নেই, আমি হয়তো পুরো ফরম্যাটটা দেখাচ্ছি না, কিন্তু কি কি করতে হবে সব আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি। উনি বলেছিলেন বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ, কিন্তু আমার দেখা ভুল হয়েছে, তাই বীজগাণিতিক সংখ্যামালার গুণভাগ কোনো ব্যাপার নেই, গুণভাগটা আগে করতে হবে, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করা যেতে পারে। আগে এটা করে নিই, বরং ভালোই হয়েছে, আগে এটা করি, দেন উৎপাদকের বিশ্লেষণটাও আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। তো শুরু করছি। গুণভাগ জানলে তবে কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা আসবে। আপনি টিএলএম হিসেবে প্রথমত কি নিয়ে যাবেন? আচ্ছা, বিষয়টা একটু বলে দিই। কিছুই না, প্রথমে আপনাকে স্টুডেন্টরা ঠিকঠাক গুণ করতে পারে কিনা, দুটো সংখ্যার মধ্যে গুণ করতে পারে কিনা, তারপরে তো বীজগাণিতিক সংখ্যামালার মধ্যে গুণ আসবে, গুণ বা ভাগ আসবে। দুটো সংখ্যার মধ্যে গুণ করতে পারে কিনা একবার একটু টেস্ট করে নিতে হবে। সেটা মুখে মুখে করতে পারেন, অথবা এরকম কার্ড নিয়ে গিয়েও করতে পারেন। এরকম কার্ড, আবারও বলছি এরকম কার্ড, সেটা ভেতরে 10 লেখা থাকবে না, শুধু এরকম টাইপের হলুদ কার্ড নিয়ে যেতে পারেন, আয়তকার হলুদ কার্ড। এর একটা বাহুতে লিখে দিলেন ধরো 6 সেমি, একটা বাহুতে লিখে দিলেন হয়তো 4 সেমি। বলবেন যে এর ক্ষেত্রফল বের করো। তারা কি করবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা তারা অলরেডি জেনে গেছে। ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, বর্গ এককে বের করবে। এই সংখ্যা দিয়ে গুণটা তারা ঠিকঠাক পারছে কিনা সেটা একবার ধারণাটা নিয়ে নেবেন। তার জন্য কি নিয়ে যাবেন? এই রকম বেশ কিছু কার্ড নিয়ে যাবেন, ভেতরে 10 সংখ্যা লিখতে হবে না। আর এই রকম একটা ফুটবল গ্রাউন্ডের ফটো আপনি চার্ট হিসেবে এরকম সুন্দর করে একে চার্ট হিসেবে করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আর সঙ্গে এরকম কিছু কার্ড, কিছু বর্গাকার কার্ড, কিছু আয়তকার কার্ড নিয়ে যাবেন। আর কোনো ধরনের কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তার সঙ্গে সঙ্গে চার্ট হিসেবে আপনি এটা রাখবেন, এই ফুটবল গ্রাউন্ডের এই ধরনের একটা পিকচার আপনি রাখবেন, ঠিক আছে? এখান থেকে এখানে দেখাচ্ছে 90 থেকে 120 মিটার, আর এটা 45 থেকে 90 সেন্টিমিটার, এটা মিটার, এটা একটা ফুটবল গ্রাউন্ডের মাপ দিয়েছে। আপনি থেকেটা দেবেন না, 120 মিটার দিলেন আর এদিকে 90 মিটার দিলেন। এবার বলবেন তাহলে এই আয়তকার মাঠটার ক্ষেত্রফল কত হবে? দুটো সংখ্যাকে গুণ করতে হবে। দুটো সংখ্যা কোন কোন সংখ্যা? এই দৈর্ঘ্য আর প্রস্থ। এটা ফার্স্ট দিয়ে শুরু করবেন। তারপর এটা দিয়ে কি শুরু করবেন? ফার্স্ট যে আমরা প্রত্যেকেই বিকেলে খেলতে যাই, তো কারা কারা খেলতে পছন্দ করো? আচ্ছা, ফুটবল খেলতে কি কেউ পছন্দ করো? কেউ কেউ বলবে হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থটা কেমন হয় একবার চলো তো দেখে নি ছবিতে, এটা দেখাবেন। আচ্ছা, এই ফুটবল গ্রাউন্ডের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করতে হবে। তাহলে এটা গুণিতক এটা। আচ্ছা, এটা হয়ে গেল আয়োজন স্তরের কাজ। আয়োজন স্তরে আরও কিছু প্রশ্ন থাকবে, আমি সেটা বলে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছবি আছে, এরকম বেশ কিছু কাট আউট করে নিয়ে যেতে পারেন। তার মধ্যে এরকম বীজগাণিতিক সংখ্যামালা করে নিয়ে যেতে পারেন। এই যে দুটো বীজগাণিতিক সংখ্যা আছে,
তাই এটাকে দ্বিপদ বীজগাণিতিক সংখ্যা বলে। এটাও দুটো আছে তাই দ্বিপদ বলে। এটা 3টে পদ আছে, 11x³ প্লাস 2x² প্লাস 8x, এটা 3টে পদ আছে তাই এটাকে ত্রিপদ বীজগাণিতিক সংখ্যামালা বলে। এটাতে XYZ এর মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা সংখ্যা আছে। এটাকে ধ্রুবক রাশি বলে বা ধ্রুবক রাশি বলে এটাকে। এটা একপদী রাশি, এটা বহুপদী রাশি হলো। একপদ, দ্বিপদ, ত্রিপদ আর বহুপদ, তার সঙ্গে সঙ্গে রয়েছে ধ্রুবক। এরকম কিছু কাট আউট আপনি করে নিয়ে যেতে পারেন, যার মধ্যে এই পদগুলো, এগুলোকে কি পদী রাশি বলা হয় সেই বিষয়টা আপনি প্রথমে দিতে পারেন, তারপরে ফুটবল গ্রাউন্ডে ধারণা দিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু সংখ্যায় দেবেন। ফার্স্ট আপনি সংখ্যায় ফুটবলের গ্রাউন্ডের এই বিষয়টা জানলেন, তারপরে আপনি এই একপদ দ্বিপদ নিয়ে বলবেন, তারপরে বলবেন এই সংখ্যাগুলোর বদলে যদি এরকম ফুটবল গ্রাউন্ডের মতোই আর একটা তোমাদের কার্ড দিই এবং দুটো বাহুর দৈর্ঘ্য ধরো বলে দিলাম যে একটা 12x + 8 আর একটা 5y, তাহলে ক্ষেত্রফল কত? তখন কি করবে তোমরা? তাহলে কি অন্য কিছু করবে? গুণই করতে হবে আমাদের। তাহলে এই 12x + 8 আর 5y, এই আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এর গুণফলটা কেমন করে করতে হবে, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ কিভাবে করতে হবে, যে পারপাসফুলি যেখানে গুণ করতে হবে সেখানে গুণ, আর যেখানে ভাগ করতে হবে সেখানে ভাগ কিভাবে করব, আয়তকার আর বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে আজ কিন্তু আমরা সেটাই শিখব। ঠিক আছে, তাহলে আপনি এই ধরনের কিছু কাটআউটস করে নিয়ে যাবেন, যার মধ্যে বীজগাণিতিক সংখ্যামালা কিছু দিয়ে রাখবেন, যাতে একপদী থাকবে, দ্বিপদ থাকবে আর একটা ধ্রুবক থাকবে। এটা হলো সঙ্গে আপনি এই ধরনের কার্ড বেশ কিছু নিয়ে যাচ্ছেন, যার পাশে আপনার মন পছন্দ মতো বীজগাণিতিক সংখ্যামালা লেখা থাকবে। যেরকম ধরুন আপনি এটার এই পাশে লিখে দিলেন ধরো 12x + 8 আর এটা ধরুন লিখে দিলেন 5y। এরকম করে প্রচুর কার্ড নিয়ে যাবেন। কিছু একটা দুটো কার্ডে শুধু সংখ্যা নিয়ে গেলেন, ধরুন এটা 8 সেমি, এটা ধরুন 5 সেমি, এরকম শুধু সংখ্যা লিখে কিছু কার্ড নিয়ে গেলেন, আবার তারপরে কিছু কার্ড নিয়ে যাবেন এই বীজগাণিতিক সংখ্যার মালা লিখে। ঠিক আছে, তবেই কিন্তু বোঝাতে সুবিধে হবে যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই করি না কেন, সে বীজগণিত হোক কি নর্মাল সংখ্যা হোক, সে পদ্ধতিটা প্রায় একই রকম। তারপরে সেটা কীরকম সেটা তো আপনাকেই শেখাতে হবে। সরি, প্রথমে আয়োজন স্তর। আপনি ফরম্যাট অবশ্যই জানেন, আপনারা ফরম্যাটটা কীভাবে করতে হবে, আমি তাই ফরম্যাটটা করিনি। আয়োজন স্তরে রঙিন কার্ড, লাল কার্ড দরকার নেই, রঙিন কার্ড, হলুদ কার্ড দেখাবো। শিক্ষার্থীদের উত্তর দিতে বলবো দৈর্ঘ্য এবং প্রস্থ কত, মানে আপনি তো লিখে নিয়ে যাবেন দৈর্ঘ্য প্রস্থ কত লেখা আছে, তাদের উত্তর দিতে বলবেন। সেক্ষেত্রে তারা আপনি জানতে পারবেন তারা দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা জানে, এই বিষয়টাও জানতে পারবেন। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল যে কত সংখ্যাতে ক্ষেত্রফল কিভাবে, মানে একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটাও তাহলে ধারণা হয়ে যাবে তাদের কাছ থেকে, জানার ধারণা যে তারা পারছে কি না। জানতে চাইব গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয়, আমি যেটা বলে দিলাম সেটা। এটা করলেন, এখানে শিক্ষার্থীদের উত্তরে আপনি উত্তরগুলো দিয়ে দেবেন, আমি আর উত্তরগুলো লিখিনি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এটা আয়োজন স্তরের প্রশ্ন এবং উত্তরটা আপনি লিখবেন, আপনি দিয়ে দেবেন এখানে শিক্ষার্থীর প্রতিক্রিয়াতে। ঠিক আছে, আচ্ছা, এরপর একেবারে আমি উপস্থাপন স্তরে চলে আসছি। দুটি বীজগাণিতিক, এবার তো আপনি একদম বোর্ডে করবেন, দুটো বীজগাণিতিক এভাবে কার্ড দেখাবেন আর ওই বীজগাণিতিক রাশিগুলোকে আপনি গুণ করে দেখাবেন। দুটি বীজগাণিতিক রাশিকে কিভাবে গুণ করতে হয়, গুণ্য গুণক গুণফল সম্পর্কে আলোচনা করবেন, মানে শিক্ষিকা আলোচনা করব। আচ্ছা, এইখানে আপনি লিখবেন বীজগাণিতিক সংখ্যামালার গুণভাগ, গুণ্য গুণক গুণফল সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালার ভাগ কিভাবে করতে হয় তা আলোচনা করব। ভাজ্য ভাজক ভাগফল কাকে বলে, এখানে ভাজ্য ভাজক ভাগফল কাকে বলে তার উত্তরটা আপনাকে দিতে হবে। আলোচনা না করে গুণ্য গুণক গুণফল কাকে বলে, কাকে বলে তাদের জিজ্ঞেস করব, এখানে ধারণা দেব
তারপরে তাদেরকে জিজ্ঞেস করব। এখানে আগে গ্রুপে ভাগ করে নেব, এখানে বেশ কয়েকটা প্রশ্ন করব এবং সেটা তাদেরকে এখানে 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 3 কি 4টে দলে ভাগ করে নেবেন, দিয়ে যে কটা প্রশ্ন হবে সে কটা ওই 4টে দলের মধ্যে ভাগ করে দেবেন, তারপরে এখানে উত্তরগুলো হবে। গুণ্য গুণফল কাকে বলে, ভাজ্য ভাজক ভাগফল কাকে বলে, একপদী বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা কাকে বলে, যেটা আমি আগেই বলে দিলাম, এই যে কাটআউটস দিয়ে আপনি দেখাবেন সেটা। দুটি বীজগাণিতিক রাশিকে কিভাবে গুণ করতে হয় এবং এই কিভাবে গুণ করতে হয় দিয়ে এই x+5 x+2 দিয়ে দিলেন, ঠিক আছে। এবার তারা এখানে লিখবেন যে শিক্ষার্থীরা সংশয় প্রকাশ করবে, আর তারপর বলবেন যে শিক্ষিকা অথবা শিক্ষক মহাশয় তার সমস্যা সমাধান করে দেবেন, দিয়ে এই গুণটা করে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্ন হিসেবে গুণটা থাকবে, অবশ্যই প্রশ্ন হিসেবে গুণটা থাকবে। হলো। এবারে দুটি বীজগাণিতিক সংখ্যামালার ভাগ কিভাবে করতে হয় তা আলোচনা করব এবং সমাধান করতে দেব। সমাধান করতে দেব হয়েছে, দিয়ে এই ভাগটা দেবেন m-3 আর ভেতরে m² + 4m - 21, এটা এখানে দিয়ে দেবেন। এখানে আমার জায়গা নেই বলে লিখলাম না, আপনি এই প্রশ্নটা কিন্তু এখানে দেবেন এটার মতো 2 নম্বর প্রশ্নতে। তাহলে ক্লাসকে 2-3টে দলে ভাগ করে কিছু ক্লাসকে ভাজ্য ভাজক ভাগফল কাকে বলে জিজ্ঞেস করবেন, একপদী বহুপদী দ্বিপদী এগুলো জানবেন, তাদের থেকে গুণ্য গুণক গুণফল কাকে বলে তাদের থেকে জানবেন। এই গুণ্য গুণকগুলো বলতে পারবে, আর এইগুলো বলতে পারবে না, আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে। যেখানে বলতে পারবেন না সেখানে লিখবেন যে শিক্ষার্থীরা সংশয় প্রকাশ করবে, তাই শিক্ষক মহাশয় সমাধান করে দেবেন। দিয়ে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, যে গুণ্য কাকে বলে যাকে গুণ করা হয়, গুণক কাকে বলে যাকে দিয়ে গুণ করা হয়, এটা শিক্ষার্থীরা বলবে। ভাজ্য যাকে ভাগ করা হয়, ভাজক যা দিয়ে ভাগ করা হয়, এটাও শিক্ষার্থীরা বলবে। খালি ভাগগুলো আর গুণগুলো আপনাকে দুটো দেখিয়ে দিতে হবে, এবং বোর্ড ওয়ার্কে এইগুলো কিন্তু অবশ্যই থাকবে। খাতার মধ্যে আপনি ওই উপস্থাপন স্তরের লেফটে যে পেজটা থাকবে ওই পেজে লিখবেন যে ব্ল্যাকবোর্ডের ব্যবহার দিয়ে, কালো আর্ট পেপার দিয়ে আর সিলভার কালারের ওই অভ্র পেন দিয়ে আপনি এই দুটো অঙ্কের একটা গুণ, একটা ভাগ, একটা দুটো অঙ্ক কিন্তু ব্ল্যাকবোর্ডের সাহায্যে এরকম ধরনের একটা এই সাইজের একটা আপনি ওই ব্ল্যাকবোর্ড করে নেবেন, লিখবেন ব্ল্যাকবোর্ডের ব্যবহার দিয়ে এই গুণটা দিয়ে দেবেন, 2 এই ভাগটা দিয়ে দেবেন। এটা না দিয়ে অন্য কিছু আপনি করতে পারেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, দিয়ে দেবেন, দিয়ে সেটা সুন্দর করে দেবেন, তাহলে কি হবে, খুব সুন্দর খাতাটা দেখাবে ব্ল্যাকবোর্ডের ব্যবহার বলে, ঠিক আছে। আর কিছুই নয়। আর মূল্যায়ন স্তরটা আমি লিখিনি, কারণ ওটা খুবই জেনারেল, যা লেখা আছে তাই থাকবে, লেখা সাধারণত হয়। এবার মূল্যায়নপত্রটা এখানে কিছু গুণফল বের করতে দেওয়া আছে, ভাগফল বের করতে দেওয়া আছে, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল এত বর্গসেমি, দৈর্ঘ্য এত, প্রস্থ কত, কোন আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি, আয়তন কত, এসব কিন্তু প্রশ্ন হিসেবে আপনি দিতে পারেন। জাস্ট কয়েকটা আমি করে রেখেছি, ঠিক আছে। সরি। তাহলে মোটামুটি কোনো ব্যাপার নয়, এটা আপনি চার্ট হিসেবে করে নিয়ে যাচ্ছেন। আর এগুলো এই ধরনের কিছু নিয়ে যাচ্ছেন যেগুলোতে এইভাবে লেখা থাকবে, আর বেশ কিছু কাটআউটস নিয়ে যাবেন যেখানে একপদী, দ্বিপদী, বহুপদী আর ধ্রুবক রাশি চেনানোর জন্য কিছু কালারফুল কার্ড নিয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আশা করছি মোটামুটি আপনাকে চেষ্টা করলাম আমার সাধ্যমতো বোঝানোর। এবার আপনি দেখুন, আপনারও কিছু ধারণা নিশ্চয়ই থাকবে। তো ঠিক আছে, টাটা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক।